চেষ্টা করেছি গ্রামীণ ঐতিহ্যটিকে ফিরিয়ে আনতে। নাম তো 21শে বইমেলা, ওটাকে ওই থিমটা চিন্তা করে মূলত স্টলটা সাজানো। স্যার আমাদেরকে লিখেছেন যে আমি বাংলাদেশ। আমার নাম হচ্ছে শারমিন, আমি বেসিক্যালি আপনার ছাপাখানা প্রকাশনীটা ওন করি আর কি, পাবলিশার হিসেবে আছে এবং আপনার প্রোপ্রাইটার হিসেবে আছে এখানে। এটা মূলত 21শে ফেব্রুয়ারিকে ফোকাস করে আসলে করা। এটা একটা উৎসব মুখর পরিবেশ থাকবে, 21শে ফেব্রুয়ারিটাকে ফোকাস করা হবে। এটার নাম তো 21শে বইমেলা, ওটাকে ওই থিমটা চিন্তা করে মূলত স্টলটা সাজানো। আমাদের বেসিক্যালি মূল হচ্ছে আমাদের ইন্টেরিয়ার ফার্ম, তো আমরা সবসময় তো বিভিন্ন রকমের ইনোভেশন ডিজাইন এগুলো নিয়েই চিন্তা করি। তো সেই জন্য আসলে আমাদের মানে এই ধরনের থিমে আসাটা সহজ হয়েছে আর কি, চিন্তা করাটা বা এটাকে ইমপ্লিমেন্ট করাটা আমাদের জন্য সহজ হয়েছে। আমাদের কাছে কোনো ইংরেজি বই নেই, আমাদের হচ্ছে সব হচ্ছে আমাদের একটা মূল জিনিস হচ্ছে আমাদের সাথে হচ্ছে সব মেয়ে লেখক, মানে নারী লেখক, এবং আমাদের সমস্ত স্টাফ হচ্ছে মেয়ে। এটা হচ্ছে একটা আমাদের প্রথম মানে আলাদা জিনিস। আর দ্বিতীয়ত এখানে আপনি বিভিন্ন ধরনের বই পাবেন, আপনি রোমান্টিক বই পাবেন, আপনি সমকালীন উপন্যাস পাবেন, আপনি গল্প সংকলন পাবেন, আপনি থ্রিলার পাবেন, তাছাড়া কিছু আপনার গল্পে কিছু মানে ইসলামিক কিছু গাইড করা ওই ধরনের বইও পাবেন। ছাপাখানা যখন প্রথম দিকে ছাপাখানা তৈরি হইলো তখন থেকে আমি প্রথম পাঠক হিসাবে আছি ছাপাখানার সাথে। এখানে আসলে ভাষায় যেরকম আমাদের অক্ষরগুলো দেখছি এগুলো আলাদা, একটু ভালো লাগে আমার আসলে দেখলে যে মানে আমাদের বর্ণগুলো আমরা দেখছি যেগুলো অন্যান্য স্টলে এরকম দেখা যায় না, একটু ভিন্ন আর কি। অনেকদিন ধরে ছাপাখানার বই কেনা হয় প্লাস পড়াও হয়, তো আমি আজকে ত্রিধাপুর বই কিনতে এসেছিলাম এখানে মেইনলি। ভালো লাগছে, মানে সবগুলো স্টলের চেয়ে একটু আলাদা, লাইটিং অন্যরকম, ডেকোরেশন অন্যরকম, ভালো লাগছে দেখে। ছাপাখানা আমার পছন্দের একটা প্রকাশনী, তো পছন্দের একটা প্রকাশনী এত সুন্দর করে সাজানো হয়েছে, এটা আমি প্রথম দিনই আসছি স্পেশালি স্টল দেখতে। স্টলটা এবার এত সুন্দর করে সাজানো হয়েছে এর জন্য অবশ্যই ভালো লাগতেছে। আমাদের প্রকাশনার অধিকাংশ বই হচ্ছে কি আপনার অনুবাদ এবং ইতিহাস রিলেটেড, ইতিহাস ঐতিহ্যের বই আমরা করে থাকি, অনুবাদ রিলেটেড বই করে থাকি। আমরা চিন্তা করেছি একটু ভিন্ন আঙ্গিকে এবার আমাদের প্যাভিলিয়নটি সাজাতে। সে আঙ্গিকে আমরা চেষ্টা করেছি গ্রামীণ ঐতিহ্যটিকে ফিরিয়ে আনতে, যেটা আমাদের বইগুলি ইতিহাস ঐতিহ্যের উপর নির্ভর করে আমরা বই করি। এই কারণে আসলে আমরা কুড়ে ঘর বাঁশের ব্যবহার করেছি। এখানে কিন্তু আমাদের কোনো এক টুকরা কাঠের ব্যবহার নেই, সম্পূর্ণ বাঁশের উপর তৈরি করা হয়েছে। একটা গ্রামের কুড়ে ঘর যদি আপনি দেখেন, এই কুড়ে ঘরে আপনি সেখানে গাছপালা দেখবেন, আপনি বাবুই পাখির বাসা দেখবেন, অন্যান্য পাখি দেখবেন, হ্যারিকেন দেখবেন। আমাদের হ্যারিকেন আছে যেটা আপনি হয়তো এখন আর সচরাচর ঢাকায় পাওয়া যায় না, অনেকে এখন আর হ্যারিকেন চিনবেও না। আমরা সেই কাঠের হ্যারিকেন আছে, আমরা এগুলি কালেক্ট করে আমরা স্টলটি সাজানোর চেষ্টা করেছি। এটার পিছনের গল্পটা কি, আমাদের যে প্রকাশক এবং আমরা সবাই মিলে আমরা চিন্তা করেছি আমরা একটা গ্রামীণ ঐতিহ্যের গ্রামীণ পরিবেশ তৈরি করবো এই প্যাভিলিয়নের ভিতরে, আমরা সেটাই করার চেষ্টা করেছি। এটা আমার কাছে বেশ ডিফারেন্ট মনে হলো, একদম বাংলার প্রাকৃতিক সাথে মিল রয়েছে সম্পূর্ণ, খুব ভালো লেগেছে। এখানে অনেক রকম গল্পের বই আছে, বাচ্চাদের মজার বিভিন্ন হরর বই আছে। আমরা সত্যিকার অর্থে কি যে ছোটোবেলায় যে যখন গ্রামে যেতাম এই ধরনের ঘর পেতাম, বা আমরা এরকম ঘরে বসবাস করেছি কোনো এক সময়, বা আমার দাদিদের পেয়েছি, তো সেরকম এরকম যখন বেড়ার ঘরটা দেখেছি আমি সত্যি সাথে সাথে একটু আকৃষ্ট হয়ে এখানে চলে আসি, যে আমার গ্রামের মনে হয় কিছু একটা স্মৃতি এখানে জড়িত। সত্যি খুব উপভোগ্য। আমরা যে ভিন্ন আঙ্গিতে সাজিয়েছি কারণটা হচ্ছে আমরা হচ্ছে মূলত বাঙালি, আর বইমেলা হচ্ছে বাঙালিদের কাহিনীকে নিয়ে, ওমর 21শে বইমেলা নিয়ে। তাই এখানে আমাদের অয়ন প্রকাশনী স্যার আমাদেরকে লিখেছেন যে আমি বাংলাদেশ, তাই নিয়ে লিখে দেওয়া হয়েছে আমাদের স্টল নাম্বারটা। হ্যাঁ, আমি প্রায় দেখতে পাচ্ছি যে আমি বাংলাদেশ আমার স্টলের ভিতরে ঢুকে এসে, যেমন এই চিত্রটা দেখে সবাই ছবি তুলছে যে আপু একটা ছবি তুলি। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য এখানে আমাদের ড্রয়িংয়ের ব্যবস্থা করা হয়েছে, বাচ্চারা হচ্ছে এখানে ড্রয়িং করছে, আমরা হচ্ছে বাচ্চাদেরকেও গিফটের ব্যবস্থা করেছি। সবার কাছে ভালো লাগছে আর কি আমাদের এই ইয়াটা দেখে আর কি। আমার খুব ভালো লাগছে, কেন আমি তো এই প্রথমবার কাজ করছি না, আরও 5 বছর যাবত আমি এই বইমেলায় কাজ করছি। এইবারটাই ভিন্ন ধর্মী। মানুষ তো এখন সব আপনার ইন্টারনেট মুখে হয়ে গেছে, পড়ালেখার মুখে নাই, বইমেলাতে খবর নাই তাদের। তো বাংলাদেশে
আমি মনে করি বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত, কারণ পরবর্তী প্রজন্মটা আসলে অনেকটা অন্ধের মুখে চলে যাচ্ছে। ওরা যদি ওদের মতো করে যদি যাদের বাচ্চা আছে তারা যদি সবাই নিয়ে আসে, তাহলে আমি মনে করি আস্তে আস্তে দেশটা আরও ভালো দিকে যাবে। যখন আসছি যেমন ওই যে ও কার্টুনগুলো বেশি পছন্দ করতেছে, যেমন কিছু কার্টুন দিয়ে সাজানো হয়েছে, সেই কার্টুনগুলো দেখে ও আসলেই রোমাঞ্চিত। সে অনেক ছবি তুললো, মানে দেখলো যে খালি বারবার এদিকে আসতেছে। তা আমি চিন্তা করলাম যে হ্যাঁ আসলে ভালোই লাগতেছে, যেহেতু একটু সাজানোটা ভিন্ন, এই জন্য আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।